নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আমার পিছনে লাউ বন দেখতে পাচ্ছেন। লাউ গাছের আকৃতিটা দেখুন, কতটা জায়গায় স্প্রেড করেছে। আমার ছাদের উপরে তো এই লাউ গাছ তোলা সম্ভব নয়। এই যে ঘরের চালের উপরে আমি লাউ গাছটা তুলেছি, এই ঘরেই আমার শৈশব কেটেছে। আর সেই ঘর এখনও আছে, ভালোই আছে। তার উপরে আমি লাউ গাছ তুলেছি। কিভাবে এত সুন্দর লাউ গাছ হয়েছে এবং এতটা স্প্রেড করেছে, সেটি নিয়ে আজ আমি কিছুটা আলোচনা করব, আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন বন্ধুরা, এই যে গোড়া দেখতে পাচ্ছেন, এখানে গত বছর আমি চাল কুমড়ো গাছ বসিয়েছিলাম। এখানে নিমাটোডের আক্রমণ হয়েছিল, যার কারণে আমি এখানে মাটিতে একটু ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করার পরে আমি এখানে আমার এই লাউ গাছ বসাই। দেখতেই পাচ্ছেন এটি যথেষ্ট হেলদি আছে। থ্যাঙ্কস টু ইউটিউব যদি না থাকতো তাহলে মানুষের মনে এই আগ্রহ তৈরি হতো না, এবং চাষবাস ফুল গাছ করার যে আগ্রহ, সেই আগ্রহটাই তৈরি হতো না। যাই হোক, আমারও আগ্রহ বেড়েছে, আমিও করছি। আগে আমার মা কিংবা হয়তো বাজার থেকে কিনে আনতাম, এখন সেটি আমি নিজে করছি। থ্যাঙ্কস। আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি। এই দেখুন, আমার এই লাউ গাছের পাশে আমার লঙ্কা বনও রয়েছে। এই গাছগুলি রোদ্রে একটু কষ্ট পাচ্ছিল, আমি ছাদ থেকে আমি নিচে নামিয়ে দিয়েছি। দেখুন, সব কটি কিন্তু আমার টবে এবং গ্রো ব্যাগে বসানো। এই হচ্ছে আমার লঙ্কা বন। বন্ধুরা, শুধু লাউ গাছের ভলিউমটা দেখুন। লাউ গাছ, আমি 2টি লাউ গাছ করেছি। দেখুন লাউ গাছ কতটা স্প্রেড করেছে। বন্ধুরা, শুধু ভলিউমটা দেখুন, লাউ গাছের আকৃতিটা দেখুন। এর থেকে কিছু ডাঁটা তুলেও অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। গত বছর একটি লাউ গাছের আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই দেখেছেন। এবছরও আমি লাউ গাছ করেছি। দেখুন লাউ গাছের, আশা করি আমার ট্রিটমেন্টে লাউ গাছ সাড়া দিয়েছে, যার কারণে লাউ গাছের ডেভেলপমেন্ট ভালো হয়েছে। দেখছেন পুরো ঘরের যে চালটা, আগের যে আমার ছোটোবেলার থাকার ঘর, সেই ঘরের চালে দেখুন পুরো জায়গাটাই ভর্তি হয়ে গেছে। অলরেডি আমি এর থেকে লাউ তুলে খেয়েছি। দেখতে পাচ্ছেন যে লাউয়ের জালি হয়েছে, এগুলি আবার নতুন লাউ হবে। এই দেখুন লাউ সব ধরেছে, অসংখ্য জালি পড়েছে, অসংখ্য। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমি একা হাতেই কাজ করি, একা হাতেই গাছে স্প্রে করছি, আবার একা হাতেই ভিডিও করছি। তাহলে সবসময় যে গাছের স্প্রে করা সমস্ত কিছু যে আপনাদের আমি তুলে ধরবো, সেটি আমি করতে পারছি না। যার কারণে আমি নিজেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমি বলে দিচ্ছি আমি কীভাবে গাছের পরিচর্যা করছি, আমি সেটি আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করছি। আপনারা শুধু মন দিয়ে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আপনাদের যদি আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক দেবেন প্লিজ। যাই হোক, এই লাউ গাছে আমি কি পরিচর্যা করেছি, লাউ গাছের গোড়ায় যত না আমি সার দিয়েছি, লাউ গাছের পাতায় কিন্তু আমি বেশি সার দিয়েছি। কিভাবে? নাম্বার 1, লাউ গাছের গোড়ায় যদি আমি 20-20-20 বা 10-26-26 যদি আমি সার দিয়ে থাকি, সেই সারের দোকান থেকে নিয়ে আসা, ওয়াটার সলিউবেল আলাদা করে যে আমার সার কিনতে হবে তা কিন্তু নয়। সেই সারই আমি 1 চামচ পরিমাণ 1 লিটার জলে আমি ডাইলিউট করে সেটি আমি পাতায় স্প্রে করেছি। নাম্বার 2, সাগরিকা বা বায়োভিটা এক্স আপনি অবশ্যই স্প্রে করতে পারেন। আমি তো আপনারা জানেনই, সাগরিকা আমি স্প্রে করেছি সপ্তাহে 1 দিন। সাগরিকা মানে সিউইড এক্সট্রাক্ট, সাগরিকা বলে কথা নয়, সিউইড এক্সট্রাক্ট আপনি স্প্রে করুন। এতে গাছের ডেভেলপমেন্ট খুব ভালো হয় আমি দেখেছি। আর গাছের জৈব জিনিসই, এটা তো লাউ গাছ তো হচ্ছে খাওয়ার জিনিস, অতএব গাছের জৈব জিনিসই বেশি ব্যবহার করাই ভালো। আর একটা জিনিস আমি স্প্রে করেছি, সেটি আমি দেখাই আপনাদের। বন্ধুরা, প্রথম যখন গরম পড়ে সেই সময় গাছের গ্রোথ একটু নষ্ট হয়। আমি সেই কারণে এটি আমি আমার সারের দোকানদার বন্ধু, সে বলল যে হচ্ছে এটি গাছে স্প্রে করো। এটি কি? এটি হচ্ছে চিলেটেড জিঙ্ক আর হিউমিক অ্যাসিড। এই যে চিলেটেড জিঙ্ক এবং হিউমিক অ্যাসিড দিয়ে আমি দেখলাম যে গাছের বেশ কিছু পরিবর্তন হয়েছে এবং গাছ একটু তরতাজা হয়ে উঠেছে। বন্ধুরা, আমি কোনো প্রোডাক্টের কোনো অ্যাড আমি করছি না। আমি গাছে আমি দিই, আমি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এটি হচ্ছে গাছে আমি দিয়ে আমি বেশ উপকার পেয়েছি। আপনারাও দিতে পারেন।
গাছের তারণ্য ফিরিয়ে আনতে, বিশেষ করে জিঙ্ক আমরা যখন করোনা হয়েছিল তখন আমরা জিঙ্ক কেন ব্যবহার করেছিলাম, জিঙ্কের ওষুধ আমরা খেয়েছিলাম কেন? বাড়িতে করোনা না হওয়ার পরেও ডাক্তার অনেকেই বলেছিলেন যে আপনারা জিঙ্ক খেতে পারেন, আমরা বাড়িতে জিঙ্ক খেয়েছি। তার একটাই কারণ, তার কারণ তারণ্য ধরে রাখে। ঠিক আছে বন্ধুরা, গাছে যেমন আমি জিঙ্ক প্রয়োগ করেছি, ঠিক তেমনি গাছে আরেকটি জিনিস আমি প্রয়োগ করেছি, এটি হচ্ছে কাকা। আপনারা সবাই চেনেন এই কাকা। আমি ব্যবহার করেছি একটাই কারণে, তার কারণ আমার কাছে অনেক ধরনের কীটনাশক আছে, কিন্তু এটি লাউ গাছ যেহেতু খাবার জিনিস, সেহেতু এটি একটি অর্গানিক ইনসেকটিসাইড, সেই জন্য আমি কাকাই ব্যবহার করেছি। 15-20 দিন অন্তর অন্তর যখন আমি দেখেছি যে গাছের একটু প্রবলেম হচ্ছে, কাকা আমি স্প্রে করে দিয়েছি। আপনারা তো অনেকেই কাকা ব্যবহার করে থাকেন। আমি কাকা ছাড়া আর কি কীটনাশক আমি গাছে দিয়েছি সেটি আপনাদের আমি দেখাই। বন্ধুরা, এই কীটনাশকটি আপনারা তো সবাই চেনেন, এটি হচ্ছে সিনজেন্টার একতারা। এই একতারা আপনারা কিভাবে স্প্রে করতে হয় আর নতুন করে বলে দিতে হবে না, আপনারা প্রত্যেকেই জানেন। এই একতারা আমি ব্যবহার করেছি। এইভাবে আমি আমার লাউ গাছের পরিচর্যা করেছি। তাহলে বুঝতেই পারছেন আমি যে বিশেষ কিছু, অতিরিক্ত কিছু যে পরিচর্যা করেছি তা কিন্তু নয়। কিন্তু গাছের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে সেই গাছ অবশ্যই বাড়বে, এটি ঠিক। এইবার আমি কি দিয়েছি, আমি গাছের গোড়ায় সার দিয়েছি এবং গাছের পাতায় সার দিয়েছি, গাছে সিউইড এক্সট্রাক্ট দিয়েছি, আর গাছে 2 থেকে 3 বার আমি চিলেটেড জিঙ্ক আমি ব্যবহার করেছি। তার সাথে সাথে আমি কীটনাশক হিসেবে কি ব্যবহার করেছি, কাকা ব্যবহার করেছি আর একতারা ব্যবহার করেছি। মাঝে মাঝেই আমি স্প্রে করেছি। মাঝে মাঝেই এই স্প্রে করার কারণে দেখুন গাছের ডেভেলপমেন্ট হয়েছে। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে, আর মনের ভিতরে জমা করে না রেখে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব আমার সাধ্য মতো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।